এই গরমে আইসক্রিম তো তোমরা সবাই খাচ্ছ, কিন্তু ম্যাঙ্গো দিয়ে এই রকম সুন্দর একটা ডেজার্ট যদি তোমরা বাড়িতেই বানিয়ে ফেলো তাহলে তো আর আইসক্রিমের দরকারই পড়বে না। তাহলে চলো এই রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমগুলোকে 1 থেকে 1.5 ঘন্টা এরকমভাবে জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে ওই আমের খোসা ছাড়িয়ে আমের পাল্পটাকে আমরা বের করে নেব। ভালো করে আমের পাল্পটাকে বের করে নিয়ে এবার আমরা একটা বাটিতে 50 গ্রাম বাসমতি চাল নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো 30 মিনিট মতো। আর যে মাটির পাত্রে জিনিসটাকে ঢালবো সেটা আমরা ভিজিয়ে রাখবো। এবার কড়াই নিয়ে তার মধ্যে 1 লিটার মতো দুধ নিয়ে নেব। দুধটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটে এলে এদিকে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আধ গুঁড়ো করবো যেন একটু দানা দানা থাকে। এরপরে দুধটা একটু ফুটে এলে তার মধ্যে 120 গ্রাম চিনি আর চালের গুঁড়োটা দিয়ে ভালো করে দুধটাকে ফুটতে দেবো। ভালো করে দুধটা ফুটে যখন একটু একটু মরে আসবে তখন আমরা আমের পাল্পটাকে দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। দেখো খুব সহজেই কিন্তু এই রেসিপিটা বানানো যায়। দেখতেই পাচ্ছ এটা কতটা গাঢ় হয়ে গেল খুব সহজে। এর মধ্যে আমি এবার একটু কাজু গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, দিতেও পারো। দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমরা এখানে ওপর দিয়ে কেশর দিয়েছি, এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। দিয়ে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েই নামিয়ে নিলেই আমাদের এই আমের ফিরনি কিন্তু একদম রেডি। এবার তোমরা মাটির পাত্রে ভালো করে পরিবেশন করে তার ওপর দিয়ে কাঠবাদাম কুচি, পেস্তা কুচি দিয়ে এটাকে ফ্রিজে অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা রেখে দিলেই আমাদের এই ম্যাঙ্গো ফিরনি একদমই রেডি। তো 3 থেকে 5 ঘন্টা পরে বার করার পর আমাদের এই ম্যাঙ্গো ফিরনি একদমই কিন্তু রেডি খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ কতটা জমেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা বাড়িতে ট্রাই করো। আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। টাটা।